This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এবার সেই ব্যাংকেরই বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে। 15ই আগস্ট থেকেই বদলে গিয়েছে স্টেট ব্যাংকের নিয়ম। অনলাইনে টাকা পাঠানোর ব্যাপারেই জারি হতে চলেছে সেই নতুন নিয়ম। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের সার্ভিস চার্জে বদল আনা হয়েছে। আর আইএমপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফারে বাড়তে চলেছে খরচ। স্টেট ব্যাংকের খুচরো গ্রাহকদের জন্য এই নিয়ম 15ই আগস্ট থেকে বদল হলেও বাকি গ্রাহকদের জন্য এই নিয়ম এখনো চালু হচ্ছে না। ব্যাংকের কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী 8 সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আর এই নিয়মের বদল প্রভাবিত করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় 40 কোটি গ্রাহককে। অনলাইনে টাকা পাঠানোর জন্য আইএমপিএস ব্যবহার করা হয়, তবে এই নিয়ম বদলের ফলে 25,000 টাকার বেশি লেনদেনের জন্য কিছু বাড়তি চার্জ দিতে হবে। তবে 25,000-এর কম টাকা আইএমপিএস এর মাধ্যমে লেনদেন করতে হলে দিতে হবে না কোনো বাড়তি টাকা। ইন্টারনেট ব্যাংকিং বা ইয়োনো অ্যাপের মাধ্যমে এই লেনদেন করা হলে 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে 2 টাকা চার্জ লাগবে। 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার জন্য দিতে হবে 6 টাকা। অন্যদিকে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লেনদেনের জন্য চার্জ দিতে হবে 10 টাকা। এছাড়াও এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। যদিও শাখা থেকে আইএমপিএস লেনদেনের জন্য আগে যা খরচ ছিল এখনো সেই একই খরচ থাকছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।